অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের সুমতিনগর এবং জীবনতলা গ্রামের সংযোগকারী একমাত্র কাঠের সেতুটি দীর্ঘ 1 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। জরাজীর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার সাধারণ বাসিন্দারা। বিশেষ করে রোগী, বৃদ্ধ এবং স্কুলগামী ছাত্রছাত্রীদের দুর্ভোগ চরমে একেবারে কিন্তু উঠেছে। ছবি দেখানো হচ্ছে যেখানে বারংবার স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। দীর্ঘ 1 বছর ধরে এভাবেই বেহাল অবস্থায় রয়েছে কাঠের সেতুটি। কাঠের সেতুর বেহাল দশা গঙ্গাসাগরে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে যারা নিত্যযাত্রী রয়েছে তাদের। এভাবেই সাইকেল তারা চালিয়ে নিয়ে যাচ্ছে একেবারে মা বোনেরা, তারাও কিন্তু ঠিক এভাবেই পারাপার করছে। বৃদ্ধা রয়েছে স্কুল পড়ুয়া, সকলের ছবি দেখানো হচ্ছে। সকলের কিন্তু এভাবেই জীবনের ঝুঁকি, একেবারে জীবনকে বাজি রেখে তারা কিন্তু সেখান থেকে যাতায়াত করছে। সব থেকে দুর্বিষহ পরিস্থিতি ঠিক মোটর সাইকেল চালক বা অন্যান্য যারা চালকরা রয়েছেন তাদের। যাতায়াতের কারণে ওই আরও যেন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এতে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে যাতায়াতে। তাই চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক করা যায়, তাহলে আমাদের খুব ভালো হয়। কি সমস্যা হচ্ছে এখন? এটা ভাঙা হওয়ার জন্য স্কুল যারা ছাত্রীরা তারা ঠিকঠাক সময়ে স্কুলে পৌঁছাতে পারছে না, ঘুরে ঘুরে অনেক দূর থেকে যেতে হচ্ছে। তারপরে ধরো ইমার্জেন্সি কোনো অসুস্থ রোগী ধরো মানে হসপিটালে যাবে, তো এটা তো শর্টের রাস্তা, তাই একবার দিয়ে না গিয়ে অনেক দূর থেকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, যার জন্য রুগীও যেতে পারছে না হসপিটালে। কেউ কোনো জায়গায় বাজার টাজার কোনো কিছু করতে গেলে খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এরকম? অনেক দিন থেকে এরকম হয়ে আছে। জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে কি জানানো হয়নি? হ্যাঁ, জানানো হয়েছে। এমএলএ বাবু এসে দেখে গিয়েছে, বললো তাড়াতাড়ি কাজটা হবে। নতুন যিনি এমএলএ